তো এখন আমরা যাচ্ছি একটু চৌকিদারি করতে, মানে কি কি হচ্ছে রান্না বান্না, কি কেমন কি টেবিল দিয়ে সাজানো হয়েছে সবটা দেখে আসি গিয়ে। কারণ আমি কি ভর্তা কর্তা, এখানে রান্না হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া হবে। রান্না শুরু হবার আগে যে পুজো দিতে হয় এখানে সেই পুজোটাই দেওয়া হচ্ছিল। আর হ্যাঁ, আর একটা কথা, আমার পক্ষে না সমস্তটা সাজিয়ে গুছিয়ে শেয়ার করা সম্ভব না, তার কারণ জানোই আমি খুব ব্যস্ত ছিলাম, সেইভাবে ভিডিও করা হয়নি। কিছু কিছু ভিডিও করেছি তো সেটাও শেয়ার করছি। আর দেখো এই যে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানের একটা ভিডিও ক্লিপ, বাট মেনুতে কি কি ছিল সেটা ভিডিও করা হয়নি, আর আমার পক্ষে গিয়ে সম্ভবও ছিল না। এই ভিডিও ক্লিপটাও আমি কাউকে দিয়ে করিয়ে এনেছিলাম। আর এটা হচ্ছে ভোরবেলা, যখন উপোস ভেঙে একটু খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দুপুরবেলা আবার খেতে বসে পড়েছি। জানোই তো বাড়িতে আত্মীয় স্বজন থাকে, তাদের সকলকে চিকেন খাওয়াতে হয়। আর রাতের মেনুতে যা যা ছিল আমার ঘুম থেকে ওঠার আগেই সমস্তটা শেষ হয়ে গেছিল, তাই সেরকম ভাবে কিছুই পাইনি। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই ছিল। এদিকে দেখো শেষ পাতে একটু চাটনি পেয়েছি কিন্তু পাঁপড় পাইনি। কোনো কিছুই ঠিকমতো না পাওয়ায় আমার মনটা খুব খারাপ ছিল যে নিজের বাড়ির কোনো কিছুই আমার জন্যই কেউ রাখলো না। কিন্তু না, আমার দিদা আমার জন্য রেখে দিয়েছিল সমস্তটাই একটু একটু সরিয়ে, যেটা আমি রাত্রেবেলা ভাগে পেয়েছি।